আলহামদুলিল্লাহ, আমলটা করে একজন সাহাবী সে তার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করে গায়বী রিজিকের ব্যবস্থা করতে পেরেছে। আল্লাহু আকবার। মন থেকে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনিও যদি বিশ্বনবীর শেখানো এই শক্তিশালী দোয়ার আমলটা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য আকাশ থেকে তার গায়বী খাজানা, গায়বী ধনবান যে খাজানা রয়েছে এটা খুলে দিবে, আপনার জন্য গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তাআলা গায়বী রিজিকের বরকত আপনার পরিবার সংসারে আসতেই থাকবে, আসতেই থাকবে। অনেকেই কামাই রোজগার করছেন, বরকত পাচ্ছেন না। একদিক দিয়ে ইনকাম করেন, অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায়। মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা আসে, আবার আপনার টাকা পয়সা শেষ হয়ে যায়। নিজেও ইনকাম করছেন, ছেলে মেয়েও ইনকাম করছে, কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না। আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে। সামান্য সময় নিয়ে পরিবার সংসারে শান্তি আনার জন্যে, ব্যবসায় উন্নতি হওয়ার জন্যে, কৃষি কাজে লাভবান হওয়ার জন্যে, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলার বরকত আনার জন্যে আপনি কি পারবেন না আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখতে? অবশ্যই আপনি পারবেন ইনশাআল্লাহ। আপনি শুনলে অবাক হবেন। বিশ্বনবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নিজে হাদিসটা বর্ণনা করেছেন এবং বলেছেন, আমার কাছে একজন দরিদ্র সাহাবী এসে বলছিল, ওগো আবু হুরায়রা, আমি তো অনেক দরিদ্রতার মধ্যে পড়ে গিয়েছি, অনেক অভাব অনটনে পড়ে গিয়েছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছি, অনেক হয়রানিতে পড়ে গিয়েছি। আমাকে কি এমন একটি আমল শিক্ষা দিয়া দিবা, নবীজির শেখানো যে আমলটা করলে আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন, দুঃখ কষ্ট আছে, হতাশা আছে, ঋণগ্রস্ততা আছে, হয়রানি, টেনশন, দুশ্চিন্তা সবকিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে, আমার ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবে। এমন কি শক্তিশালী একটি আমল আমাকে শেখায় দিবা? তখন ওই সাহাবী বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে, বিশ্বনবীর এমন একটি শক্তিশালী পাওয়ারফুল ছোট কয়েকটি শব্দের দোয়া রয়েছে, যদি আল্লাহর কোনো বান্দা বান্দি মাত্র 10 বার পাঠ করতে পারে, আল্লাহু আকবার, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আল্লাহ তাআলা এই দোয়ার মধ্যে এত শক্তি রেখেছেন। বিশ্বনবী বলেছেন, গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা এই দোয়ার বদলতে গায়বী রিজিক দিয়া থাকে। এমনকি আকাশের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গায়বী রিজিকের ব্যবস্থা করে থাকে এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটা এই নিয়মে আমল করার কারণে। আল্লাহু আকবার। আপনাকে আমাকেও আল্লাহ তাআলা গায়বী রিজিক দিবে, আকাশের দরজা আল্লাহ তাআলা আপনার আমার জন্য খুলে দিবে। আসুন না নিয়ম কানুনটা আমরা শিখে নেই এবং শব্দে শব্দে দোয়াটা আমি শেখায় দিচ্ছি ইনশাআল্লাহ, একদম পানির মতো সহজ করে কয়েকটা শব্দের ছোট একটি দোয়া। আগে আমাদেরকে নিয়ম কানুনটা শিখতে হবে। ফজরের আজান যখন হয়ে যায়, সাথে সাথে হট করে ঘুম থেকে উঠে আপনাকে সুন্নত তরিকায় ওযু করতে হবে। ওযু শুরুতে আপনি একবার কষ্ট করে হলো বিসমিল্লাহ বলবেন। বিশ্বনবী বলেছেন, ওযু শুরুতে যে বিসমিল্লাহ বলে না, তার ওযু অসম্পূর্ণ থেকে যায়। তিরমিজি শরীফের হাদিস। দেখেন, বিসমিল্লাহ বলে ওযু করবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌত করে ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা একবার মনের গভীর থেকে এরকম পাঠ করে দিবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এরপরে আপনি বিশ্বনবীর শেখানো ছোট একটি দুরূদ শরীফ মাত্র 3 বার পাঠ করবেন। শক্তিশালী একটি দুরূদ শরীফ আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি এবং শব্দে শব্দে একদম পানির মতো সহজ করে শিখিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে শব্দে শব্দে আগে দুরূদ শরীফটা শিখুন।
আল্লাহুম্মা সাল্লি আলা বলতে হবে। অনেকেই কিন্তু সহি শুদ্ধ উচ্চারণগুলো আপনারা শিখেন না, যার কারণে আমল করছেন, সারা জীবন আপনি আমল করছেন। হ্যাঁ, আপনি 10 বছর 20 বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে, আপনি আমল করছেন, আপনার আমল কবুল এবং মঞ্জুর হচ্ছে না। এর কারণ কি? ইখলাস নাই, খুলুসিয়াত নাই, একনিষ্ঠতা নাই, যার কারণে আমল কবুল হচ্ছে না। সুতরাং ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে সহি শুদ্ধ উচ্চারণে আমলগুলো করতে হয়। এজন্য একটু কষ্ট করে হলেও আমার সাথে সাথে শব্দে শব্দে এই দুরূদ শরীফটা শিখুন, 3 বার পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার আমি একবার পাঠ করে দিচ্ছি, একদম সহি শুদ্ধভাবে শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। এরপরে আপনি দুনিয়ার কল্যাণ এবং পরকালের যত সুখ আর শান্তি আর সফলতা আছে, দুনিয়ার যত সুখ শান্তি সফলতা আছে, আল্লাহু আকবার, এমন একটি শক্তিশালী দোয়া নবীজিকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে শিখিয়ে দিয়েছেন সূরা বাকারার মধ্যে। মাত্র 3 বার পাঠ করবেন, একদম মনের গভীর থেকে। এরকম ভাবে পাঠ করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ অনেক চমৎকার। অর্থ হলো রব্বানা মানে ও আমার প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া, হ্যাঁ দুনিয়াতে আমাকে দিয়ে দাও, হাসানাতান দুনিয়ার যত কল্যাণ যত সুখ আর শান্তি রয়েছে সবকিছু দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা এবং পরকালের জিন্দেগিতে যত সুখ আর শান্তি রয়েছে সুতরাং এই সুখ শান্তি আমাকে দান করো। আল্লাহু আকবার। এই দোয়াটা 3 বার পাঠ করবেন। এরপরে আপনি বিশ্ব নবীর শিখানো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়াটা একজন সাহাবীকে শিখিয়েছিলেন, সাহাবী বলেছিল, 1 সপ্তাহ আমি আমল করেছিলাম, 1 সপ্তাহ আমল করার পরে আমাকে আমার আল্লাহ এমন ভাবে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আমি কল্পনাও করতে পারি না। এমন উৎস থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে, টাকা পয়সা ধন দৌলত রাখার জায়গা পর্যন্ত আমার ছিল না। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি ছোট্ট দোয়াটি পাঠ করবেন। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে বেশি সময় থাকে না, এই জন্য কমপক্ষে 10 বার, যদি আপনি বেশি বার পারেন কোনো সমস্যা নেই, আপনি 21 বার পড়েন, 41 বার পড়েন, 70 বার পড়েন, আপনি 80 বার পড়েন, 100 বার পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু কমপক্ষে 10 বার যাতে করে হয়। এরকম ভাবে সুবহানাল্লাহি বলেন, বলতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
খুব মন থেকে কয়েকবার সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। সুব অনেকে বলে সুবাহা, সুবাহা বললে হবে না, গলার মাঝখান থেকে চাপ হবে। এটার মাখরাজ হলো কি, হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে। হলকের শুরু থেকে হা উচ্চারিত হয়, মাঝখান থেকে হা, গলার মধ্যে ছাপ দিতে হবে। সুবহানাল্লাহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। এই দোয়াটা কমপক্ষে সর্বনিম্ন 10 বার পাঠ করবেন। এরপরে আপনি আবারও সেই শক্তিশালী দোয়াটা 3 বার পাঠ করে নেবেন এরকম ভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। 3 বার সর্বশেষে এই পাওয়ারফুল শক্তিশালী দরুদ শরীফটা পাঠ করে এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। মুনাজাতে কি কি বলতে হবে, শুরুতে কি বলতে হয়, মাঝে কি বলতে হয়, শেষে কি বলতে হয়, অনেকেই কিন্তু এখনো পর্যন্ত আপনারা শিখতে পারলেন না। হায় হায় হায়, খুব মনোযোগ দিয়ে শিখুন। এরকম ভাবে আল্লাহ তাআলার হামদ এবং নবীজির উপর দরুদ পাঠ করার মাধ্যমে মুনাজাত শুরু করতে হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা একবার পাঠ করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে বাংলাতে বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে তোমার নবীজির শেখানো বিশাল একটি দোয়ার উপর আমল করে, আরো কিছু দোয়ার উপর দুরূদ শরীফের উপর আমল করে ভিক্ষুকের মতো হাতে বাড়াইলাম। আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। 1 নম্বর। 2 নম্বরে বলবেন, আল্লাহ গায়বী রিজিক পাচ্ছি না, রিজিকের ব্যবস্থা হচ্ছে না, ইনকাম ঠিকই করেছি, নিজেও ইনকাম করছি, ছেলে মেয়েও ইনকাম করছে, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি। এই সমস্ত দরিদ্রতাগুলো দূরীভূত করে দিই, আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও, আয় উন্নতি দান করো, ব্যবসায় উন্নতি দান করো, কৃষিকাজে উন্নতি দান করো। আল্লাহ আসমানি মুসিবত, জমিনি মুসিবত সবকিছু দূরীভূত করে দাও। চাকরির ব্যবস্থা হচ্ছে না, অনেক পড়াশোনা করেছি, চাকরির ব্যবস্থা করে দাও। অনেকেই বলে হুজুর চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, সুতরাং যাদের প্রমোশন হচ্ছে না, প্রমোশন তাদেরকে করার তৌফিক দান করে দাও। আল্লাহু আকবার। অনেকের স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, অনেকের সন্তান অবাধ্য, এত যত সমস্যা রয়েছে, একটা একটা করে মন থেকে আপনি বলবেন। সর্বশেষে বলবেন, আল্লাহ এই দুনিয়া থেকে যেদিন অন্ধকার কবরে চলে যাব, আল্লাহ গো তুমি আমার মুখে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আমলটা মন থেকে ইয়াকিন নিয়ে নিজেও করুন, আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ করার একটা শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।